সম্প্রতি মমতাকে হারিয়ে ভারতের পশ্চিমবঙ্গের প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি ছিলেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। মজার বিষয়, এর আগে তিনি একসময় মমতার ডান হাতও ছিলেন বটে। এমন দহরম মহরম সম্পর্ক থেকে একেবারে প্রতিদ্বন্দ্বীর মঞ্চে এবার সেই প্রতিদ্বন্দ্বীর জন্যই প্রশাসনের কাছে নিরাপত্তা চাইলেন শুভেন্দু। সম্প্রতি পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা বৈঠকের আয়োজন করেন তিনি। সেই বৈঠকেই তিনি এবার প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নির্দেশ দেন। বৈঠকে শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে কোনো রকম আপোষ করা যাবে না। বলে রাখা ভালো, মমতার এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু অধিকারী ধীরে ধীরে তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতে পরিণত হন 2021 সালে। সে সময় নন্দীগ্রাম এবং সর্বশেষ নির্বাচনে ভবানীপুর আসনে মমতাকে পরাজিত করে আলোচনায় আসেন তিনি। এ কারণেই তাকে অনেকেই জয়ান্ট কিলার বলেছেন। কিন্তু মমতার জন্য হঠাৎ তার এই উদ্বেগ কিসের ইঙ্গিত? কেবল পেশাগত দায়ভার নাকি পুরনো সম্পর্কের সৌজন্যতা? জানা গেছে, কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যেন সাবেক মুখ্যমন্ত্রীর বাসভবন, যাতায়াত এবং জনসভা বা রাজনৈতিক কর্মসূচির সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। নিরাপত্তা বলয়ে কোনো ধরনের ফাঁক বা গাফিলতি বরদাস্ত করা হবে না। অন্যদের ক্ষেত্রে কিছুটা ছাড় দিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সৌজন্য ও প্রোটোকলের প্রশ্নে কোনো আপোষ করতে নারাজ নতুন সরকার। রাজনৈতিক মতভেদ থাকলেও একজন সাবেক মুখ্যমন্ত্রীর মর্যাদা ও নিরাপত্তা বজায় রাখতেই এই কড়া নির্দেশ বলে প্রশাসনিক মহলের ধারণা। নাফিসা নুয়াল, টাইমস টুডে।